হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের রিকোয়েস্টে। তোমাদের আগের বার যেই স্যান্ডউইচের রেসিপি শেয়ার করেছিলাম সেটা সকলের খুবই ভালো লেগেছে, তাই আবারও একটা স্যান্ডউইচের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, যেটা একটু অন্য ধরনের খেতে, কিন্তু খুবই টেস্টি। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চাদের যদি ইভিনিংয়ে যদি এটা দেন তাহলে তো ওরা মজাই খেয়ে নেবে। আর এটা একটু হেলদিও আছে, তো সহজেই কিন্তু এটা রেসিপিটা করে দিতে পারেন, আবার বডির অফিসেও করে দিতে পারেন। তো প্রথমেই আমরা মিক্সিং বোলের মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা আপনারা কম বেশি করতে পারবেন, আদার কুচি আর কয়েক টুকরো রসুন, আর লঙ্কাটা কিন্তু আপনাদের স্বাদ মতো সেটা পেস্ট করে নিয়েছি। দেখেন, পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্টটা, একটু দানা দানা থাকবে। তারপরে একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে 1-1.5 চামচ মতো সেই লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার 200 গ্রাম মতো মাংস আমি এর মধ্যে দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ। এরপরে কিন্তু ঝাল আর লবণ কিন্তু আমি সেরকম ব্যবহার করব না মাংসে, যা দেওয়া দিয়ে দিয়েছি। এবার 3টে সিটি মারলেই কিন্তু আমাদের মাংস রেডি। তার মাঝখানে আমি সবজিগুলো কুচি কুচি করে, একদম মিহি মিহি কুচি কুচি করে কেটে নেব। একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিতে হবে, তাতে স্যান্ডউইচটা খেতে খুবই ভালো লাগবে। কারণ আর বড় বড় কুচি থাকলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না, আর ভাজাও ভালো হবে না। তাই জন্য এগুলোকে সম্পূর্ণ একদম কুচি কুচি করে নিতে হবে। তো হাফ ক্যাপসিকাম নিয়েছি, আর 1.5খানা মতো গাজর নিয়েছি, আর 3 টুকরো হলো নিয়েছি পেঁয়াজ নিয়েছি, একটা গোটা আর একটা হাফ, সেটাকেও মিহি মিহি কুচি করে নিয়েছি। কয়েকটা 5-6টা বিনস নিয়েছি, সেটাও কুচি কুচি করে ফেলেছি। মাংস আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে আমরা প্রেশার কুকার থেকে বার করে মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নেবো একটুখানি। এতে খুবই মাংসটা জুসি থাকে আর খেতে খুবই টেস্টি হয়। আর আমি চেষ্টা করেছি খুবই কম তেল ব্যবহার করে এই স্যান্ডউইচটা খুব হেলদি রাখার। তো 1 চামচ মতো সাদা তেল দিয়ে আমরা সমস্ত সবজিগুলোকে কিন্তু ভেজে নেব। আর কিন্তু বেশি তেল আমি ব্যবহার করব না, শুধু 1 চামচ তেল ব্যবহার করেছি সবজিগুলোকে একটু ভাজার জন্য। তো প্রথমে একটু রসুন কুচি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে দেবো। তারপরে গাজর কুচি, একদম দেখেন মিহি করে কুচি করে নিয়েছি। ক্যাপসিকাম কুচি, ওই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা অল্প দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আলাদা করে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো আর ব্যবহার করব না। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তবে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আর আলাদা করে ঝাল ব্যবহার করব না। ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা বোলের মধ্যে সবজিগুলোকে নিয়ে নেব, ঢেলে নিয়ে একটু সামান্য ঠান্ডা করে নেব গরম সবজিগুলোকে। বিট লবণ দেব স্বাদ মতো, কারণ মাংসে লবণ ব্যবহার করা হয়েছে, সবজির মধ্যে দেওয়া হয়নি। তারপরে তান্দুরি মেয়োনিজ আমি ব্যবহার করব, ওই ধরুন 3 চামচ মতো ব্যবহার করলে হয়ে যাবে। আর আমি মেয়োনিজ ব্যবহার করব না, এখানে কম বেশি করতে পারেন মেয়োনিজটা। আর মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি বড় স্লাইসের পাউরুটি নিয়ে নিয়েছি, সেই পাউরুটির পাশগুলো আমরা কেটে নেব এইভাবে কেটে নিয়ে আমরা এর মধ্যে পুর দিতে আরম্ভ করব। যে পুরটা বানিয়েছি সেটা দিতে আরম্ভ করব। এরম করে পরিমাণ মতো দিয়ে নেব, 1.5 চামচ মতো করে দিলেই ভর্তি হয়ে যাবে। তারপরে আমুলের চিজ নিয়েছি, আমুলের চিজটাকে পাতলা করে স্লাইস কেটে আমি ওখানে 2টো স্লাইস এর মধ্যে দিয়ে দেব। একদম পাতলা পাতলা করে কাটবো, এরম 2টো স্লাইস দিয়ে আমাদের কিন্তু স্যান্ডউইচ একদম রেডি। এবার আমাদের কি করতে হবে, একটা প্যানটাকে গরম করতে দেবো। প্রথমেই সামান্য বাটার দিয়ে, গরম হয়ে গেলে সামান্য বাটার দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। তারপরে পাউরুটিগুলো আমরা দিয়ে দেবো। এটা কিন্তু পুরো লো হিটে হবে। লো হিটে আমরা ভালো করে পাউরুটিগুলোকে সেঁকে নেব, এপিট ওপিট করে। কালার আসলে কিন্তু আমাদের স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। আস্তে আস্তে করব, আর চিজগুলো গলে যাওয়ার জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে হবে। ঢাকা দিলেই কিন্তু আমাদের টেস্টি তন্দুরি স্যান্ডউইচ একদম রেডি খাওয়ার জন্য। তা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে।
যার কেমন খেতে লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকি। কমেন্ট করে জানালে আমার খুবই ভালো লাগে। তো এরম বানিয়ে আমি তো পরিবেশন করে দিয়েছিলাম, সবাই তো রিভিউ দিয়ে দিয়েছে, আপনাদের রিভিউ পাওয়া বাকি। আপনারা অবশ্যই জানাবেন আমাকে কেমন হলো। আবার পরবর্তী সময় নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হব। তাহলে আজকের মতো আমি আসি, টাটা।